প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রতিদিনের মতো তোমাদেরকে যে অনলাইনে যারা অংশগ্রহণ করেছো তোমাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তোমরা প্রথম বর্ষে আছো, আমার পরিচয় আগে পেয়েছো। এখানেও দেওয়া হয়েছে আবার আজিজুল খন্দকার, সহকারী অধ্যাপক, বাংলা মিয়া বাজার কলেজ। পাঠ পরিচিতি, আমরা যে বিষয়টা পড়ব, সাধারণ পাঠ হচ্ছে কবিতা, বিশেষ পাঠ হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ, সময় হচ্ছে 40 মিনিট, আর তারিখ আজ হচ্ছে 10/11/2020 খ্রিস্টাব্দ। শিক্ষণফল, আমরা এই যে বিভীষণের প্রতি মেঘনাদ এই পর্যন্ত সম্ভবত আমরা 4টা ক্লাস করেছি, আজ এটা সহ 5টা ক্লাস হবে। তো আমরা সেখানে শিক্ষণফল কি পেয়েছি, আগেও পেয়েছি, আজকে আমরা দেখব। দেখো এখানে একটা ছবি এসেছে, এই করোনাকালীন সময়ে সরকার যে নির্দেশ দিয়েছেন মাস্ক পরবে। তো আমার মনে হয় আমরা মাস্ক পরি না, সরকার যে নির্দেশ সেটা মেনে চলে না। তাই মনে করি সরকার নির্দেশ মেনে চলার নৈতিক দায়িত্ব সবার, এই জন্য এটা মেনে চলবে। বাইরে যখন যাবে তখন অবশ্যই মাস্ক পরবে। আর জ্বরও যদি কোথাও হয়, যে অনেক লোক জ্বর হয়ে গেছে, সেখানে গেলেও কিন্তু মাস্ক পরবে, একটু সাবধানতা অবলম্বন করবে, কারণ বিপদ কখন আসে কখন আসে সেটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না, এই জন্য এটা খেয়াল করবে। তাহলে আমরা যে বিষয়টা শিখবো সেটা আগেও বলেছিলাম, এখানে দুটো বিষয় শেখার আছে। একটা হচ্ছে কি, যে দেশের প্রতি মায়া মমতা, আর একটা হচ্ছে বিশ্বাসঘাতকতা। আমরা দেখেছি বাংলাদেশ, আমরা দেখেছি বাংলাদেশে যে পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ করেছিল, আর সেখানে এসে যখন তারা বাঙালি জাতির উপর নির্মমভাবে নির্যাতন চালিয়েছিল, তখন কিন্তু এই দেশের কিছু লোক করেছিল। এখানে আমরা দেখছি মেঘনাদ কিন্তু দেশের প্রতি উদারতা দেখিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন, আর অন্যদিকে তার চাচা কি করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন। শিখতে পারবে, আমরা শুরু থেকে দেখেছি। বিভীষণের প্রতি মেঘনাদ, আমি বারবার বলছি যখন পড়বে একটু ভালো করে পড়বে। এখানে দেখো বিভীষণের প্রতি মেঘনাদ, আমরা জানি বিভীষণকে, বিভীষণ হচ্ছে মেঘনাদের কনিষ্ঠ সহোদর, ছোট ভাই, এবং মেঘনাদের হচ্ছে চাচা। আর মেঘনাদ রাবণের ছেলে, রাবণের আরেক ছেলে ছিল বীরবাহু, সেও কিন্তু যুদ্ধে মারা যায়। হ্যাঁ, তার এই যে রাবণের এক ভাই ছিল কুম্ভকর্ণ, যিনি মহাদেবের মতো ছিলেন, তিনিও কিন্তু মহাদেবের মতো শক্তিশালী, মহাদেবের মতো, শূলপাণি মহাদেবের মতো। তে ওই মহাদেব কুম্ভকর্ণ তিনিও কিন্তু মারা গেছেন। আজ আমরা যেটা পড়বো, এর আগে গত ক্লাসে আমরা যেটা দেখেছি, দেখো ওখানে আমরা শুরু থেকে যখন পড়েছিলাম, সেখানে দেখা গেল মেঘনাদ বিভীষণের উদ্দেশ্যে কথা বলেছেন। বিভীষণ যখন দরজা ছাড়ছিল না অস্ত্রাগারের, তখন তাকে অতীতকে স্মরণ করানোর চেষ্টা করেছিল, কে তার মা, কে তার ভাই, হ্যাঁ, ভাইয়ের ছেলে কিরকম, মেঘনাদ কেমন ছিল, কেমন বীর ছিল, সেটা বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু দেখা যায় বিভীষণ এতে কর্ণপাত করেনি। বিভীষণ একবার উত্তর দিয়েছিল, সে নাকি রামচন্দ্রের দাস, এগুলো আমরা পড়েছিলাম। এরপরও কিন্তু মেঘনাদ চেষ্টা করেছে তাকে বোঝানোর জন্য। পরবর্তীতে আমরা গত ক্লাসে দেখেছিলাম বিভীষণ ধৈর্য ধরে কথা এবং পরে উত্তর দিয়েছে। কিরকম উত্তর দিয়েছে বলছেন সেখানে, যে মন্ত্রপুত্র সাপ যেমন মাথা নত করে, ঠিক তেমনি ভাবে বিভীষণ ওরকম ভাবে মাথা নত করে সে উত্তর দিয়েছিল। কি উত্তর দিয়েছিল মনে আছে? নহি দোষী আমি বৎস বৃথা মরে তুমি নিজ কর্ম দোষী, হাই মজা যে কনক লঙ্কা রাজা মজিলা আপনি। মজিলা আপনি স্লো পড়বে, তাহলে বুঝতে পারবে। তাহলে বলছে কি, তুমি অনর্থক আমাকে দোষী করছো, অনর্থক আমাকে অপরাধী মনে করছো। অ্যাকচুয়ালি আমি কিন্তু অপরাধ করিনি, আমি অন্যায় করিনি। নিজ কর্মদোষে মজাইলে কনক লঙ্কা রাজা, রাজা কি করেছেন? এই কনক দিয়েছে। কেন করেছে? নিজের কর্মের অপরাধের কারণে। অপরাধ কি ছিল সেটা তোমরা জানো, আমি আগেও বলেছিলাম, অপরাধ ছিল অপহরণ।
আর যদি সীতাকে অপহরণ না করতো তাহলে অন্যায় হতো না, আর এই লঙ্কাও শেষ হতো না। তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আজকে রাজা কি করেছেন, কনক লঙ্কাকে ধ্বংস করে দিয়েছেন। শুধু তাই নয়, নিজেও কিন্তু ধ্বংস হয়েছে। আমরা জানি সবসময় দেবতারা কি করে, পাপ থেকে বিরত থাকে। এটা বিভীষণ বলছেন গত ক্লাসে, যেটা আমরা দেখেছি। সবসময় কি করে দেবতারা, পাপ থেকে বিরত থাকে। আর এখন কি হয়েছে, এবে পাপ পূর্ণ লঙ্কাপুরী বলা হয়েছে। এবে হচ্ছে এই মুহূর্তে এখানে যে লঙ্কাপুরী কি পাপে পরিপূর্ণ হয়েছে। আর এই কারণে কি সে চিন্তা করেছে যে আমাকে নিজেকে রক্ষা করতে হবে। এই রক্ষা করার জন্য সে কি করেছে, সে সরাসরি রাবণের কাছে গিয়েছে এবং তার কাছে আশ্রয় নিয়েছে। তেই আমি বলা হচ্ছে, রক্ষার্থে তেই আমি। তেই মানে কি, তেই নামে আমরা পেয়েছিলাম, তেই মানে এই জন্যে, তেই মানে তাই, তাই তাই হতে পারে, এই জন্য হতে পারে, হ্যাঁ সেহেতু হতে পারে, তাই হতে পারে। তাহলে সেই জন্য সে কি করেছে, কাছে গিয়ে আশ্রয় নিয়েছে। আমরা গত ক্লাসে এগুলো পড়েছিলাম। তাহলে কথাগুলো কিন্তু মেঘনাথ কি করেছে, মেঘনাথ ধৈর্য ধরে শুনেছে। নারজার শোনার পরে হঠাৎ করে কি হলো, রুশিলা বাসব ত্রাস। আজকে দেখো এখানে আসছে রুশিলা বাসব। এত চেষ্টা করেছে বিভীষণকে, অতীতকে স্মরণ করিয়ে দরজাটা উন্মুক্ত করার জন্য অনেক চেষ্টা করেছে মেঘনাথ, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। পরবর্তীতে কি করলো, রুশিলা বাসব ত্রাস, রুশিলা রাগান্বিত হলো, ক্রুদ্ধ হলো, ক্রুদ্ধ হলো, মানে রাগ হলো তার সবচেয়ে বেশি, কার, মেঘনাথের। রুশিলা বাসব ত্রাস, বাসব দেবরাজ ইন্দ্র, ত্রাস, ত্রাস হচ্ছে ভয়, শাব্দিক অর্থ। বাসব ত্রাস, বাসবের ভয়ের কারণ মেঘনাদ। হ্যাঁ, বাসবের ভয়ের কারণ মেঘনাথ। এখানে বাসব ত্রাস হচ্ছে মেঘনাথ। বাসব ত্রাস কাকে বলা হয়েছে, মেঘনাথকে বাসব ত্রাস বলা হয়েছে। এটা খেয়াল রেখো। তাহলে আমরা মেঘনাথের এক নাম পেয়েছি কি, প্রথমে কি পেয়েছি, অরিন্দম। এতক্ষণে অরিন্দম শত্রুকে দমন করেছে, এটা উপপদ তৎপুরুষ। তো প্রথমে পেয়েছি অরিন্দম, পরে পেয়েছি রাবণী, বাসব বিজয়ী, বাসব বিজয়ী। তারপরে আজকে পেলাম কি, বাসব ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ। এগুলো হচ্ছে মেঘনাদের উপনাম, অপর নাম। অনেক সময় দেখা যায় দিয়ে দেয় যে বাসব ত্রাস কে, তারপরে এরপরে দিতে পারে অরিন্দম কে, হ্যাঁ, মানে এগুলো দিতে পারে। তাহলে যদি জানা থাকে তাহলে অ্যান্সারটা তোমরা করতে পারবে। তো বলা হচ্ছে কি, রুশিলা বাসব ত্রাস, এই মেঘনাথ কি করলো, ক্রুদ্ধ হলো, রাগান্বিত হলো, যে এত কিছু বলার পরও সবকিছু ভুলে গিয়ে বিভীষণ তার নিজের কথায় বলছে সে নাকি কার, রামচন্দ্রের দাস। ওই যে বলছিল যে ও নাকি রাঘবের দাস, রাঘবের দাস আমি, কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব, রক্ষিত অনুরোধ, যে আমি হচ্ছে রামচন্দ্রের দাস, যে তোমার অনুরোধ রক্ষা করার আমি তার বিপক্ষে কখনো যেতে পারবো না। চেষ্টা করেছে, তারপরও চাচা তো ভাইয়ের ছেলে চেষ্টা করেছে তাকে বোঝানোর জন্য, কিন্তু দেখা যায় কিছু হচ্ছে না। পরে কি হলো, রুশিলা বাসব ত্রাস, রাগান্বিত হলো। মেঘনাথ বলল কি, গম্ভীরে যেমতি নিশীথে অম্বরে মন্দ্রে জিমতেন্দ্র কফি। শাব্দিক অর্থে যদি যাই, গম্ভীর, অনেক সময় দেখা যায় শোক, চিন্তা, দুঃখ, বেদনা, হ্যাঁ, এগুলোর কারণে হয়ে যায়, সেটাও গম্ভীর। এখানে গম্ভীর হচ্ছে গভীর। এখানে লেখা আছে গম্ভীরে, গম্ভীর যোগ এ, কোন বিভক্তি, এ বিভক্তি বা সপ্তমী, সপ্তমী বিভক্তি। আমি কিন্তু শুরু থেকে তোমাদেরকে বলে আসছি যে তোমরা বিভক্তিটা ভালো করে শিখে নেবে, কারণ বিভক্তি কাজে লাগবে, সব ক্ষেত্রে বিভক্তি কাজে লাগবে। এই জন্য বিভক্তি একটু ভালো করে দেখো, বিভক্তি কাকে বলে, বিভক্তি কত প্রকার এবং কি কি, কোনটা কোন বিভক্তি, এগুলো একটু জেনে নেবে। বলা হচ্ছে কি, গম্ভীরে যেমতি নিশীথে, যেমতি, যেমতি মানে যেরকম হতে পারে, যেমন করে হতে পারে। নিশীথে, নিশীথ যোগ দেখো, নিশীথ এ, নিশীথে, নিশীথ মানে হচ্ছে রাত, নিশীথে রাতে কি হচ্ছে, অম্বরে, অম্বরে হচ্ছে কি, আকাশে, আকাশে, অম্বর হচ্ছে আকাশ, অম্বরে হচ্ছে ওই কাজী নজরুল ইসলাম ওই একটা কবিতায় ওখানে বলেছেন, নীর নহে তার যে পাখি উদার অম্বরে গাবে গা।
তার জন্য বাসা নয়, তার জন্য ঘর নয়, যে উদার আকাশে কি করবে, গান গাইবে। এটা হচ্ছে অম্বর। অম্বর হচ্ছে আকাশে, মন্দ্রে। আকাশ। দেখো প্রত্যেক কিন্তু আমি বিভক্তি ভাবছি, বিশেষ করে এ বিভক্তি বেশি এসেছে। মন্দ্রে বলা হচ্ছে, মন্দ্র যোগ এ। এ। এই মন্দ্রে মানে হচ্ছে কি, শব্দে, শব্দ বা শব্দ। ধ্বনি। শব্দে, শব্দ বা ধ্বনি। ধ্বনি, শব্দ বা ধ্বনি। মন্দ্র হচ্ছে শব্দ বা ধ্বনি। এখানে মন্দ্রে ধ্বনি। যেহেতু এসেছে তাহলে শব্দে হবে। জিমতেন্দ্র, জিমতেন্দ্র হচ্ছে মেঘের মেঘের ডাক বা ডাক। আওয়াজ। ম্যাগের ডাক বা আওয়াজ। আওয়াজ। জিমতেন্দ্র, এখানে বানান দেখো, অনেক সময় দেখা যায় এমনও দিতে পারে যে কোন বানান ঠিক, মানে কোনটা সঠিক উত্তর। এই জিমতেন্দ্র রস্যকার দিয়ে দিতে পারে, অথবা তেন্দ্র লিখতে ওখানে মূর্ধন্য দিতে পারে। এই জন্য যেহেতু স্রষ্টা দিয়েছেন, আমাদের দেখার দায়িত্ব রয়েছে। এই জন্য আমরা কি করবো, একটু দিয়ে ভালো করে দেখবো। জিমতেন্দ্র কফি। এই দেখো, আমরা যে বিভীষণপতি মেঘনাদ কবিতাংশ পড়ছি, এটা অ্যাকচুয়ালি কিন্তু এটা কে লিখেছেন? বিভীষণের প্রতি মেঘনাদ, এটা কে লিখেছেন? মাইকেল মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত। হ্যাঁ, মাইকেল মধুসূদন দত্ত। ওনার যে কাব্য সেটা হচ্ছে কি, মেঘনাদবধ কাব্য। কাব্য। এই মেঘনাদবধ কাব্যের 9টা স্বর্গ রয়েছে, 9টা অধ্যায় রয়েছে। এই 9টা অধ্যায়ের ষষ্ঠ যে অধ্যায় বা ষষ্ঠ যে স্বর্গ, লক্ষণের হাতে হ্যাঁ অন্যায় হ্যাঁ, যুদ্ধে নিহত অন্যায়, হয়। যে নির্মমভাবে নিহত হয়। তো এই ষষ্ঠ অধ্যায় বা ষষ্ঠ স্বর্গের নাম হচ্ছে বধ। বধ মানে বধ, বধ মানে হচ্ছে বধ হত্যা। বা পদ নামক। উনি নাম দিয়েছেন বধ, ষষ্ঠ স্বর্গের। আর কিন্তু ওখানে কিন্তু বিভীষণের প্রতি মেঘনাদ কিন্তু নাম দেননি, এই নামটা দিয়েছে এনটিআরসি। ওনারা আলাদা নাম দিয়েছে। এটা এই কবিতাংশটা এনে ওনারা এই নামে এই কবিতাটা নামকরণ করেছেন। এটা খেয়াল রেখো। তাহলে কি হচ্ছে, উনি বলছেন যে গম্ভীরে জ্যামতি নিশীথে অম্বরে মন্দ্রে জিমতেন্দ্র কফি। গভীর রাতে, মোবাইলে আওয়াজ হচ্ছে, মোবাইলে আওয়াজটা বন্ধ করো। গভীর রাতে বলা হচ্ছে, গভীর রাতে যেমনি ভাবে আকাশে কি করে, মেঘের আওয়াজ। রুক্ষ শব্দ হয়, কঠিন শব্দ হয়, কঠোর শব্দ হয়, সেরকম ভাবেই মেঘনাদ কি করলো, রাগান্বিত হলো। পরে বলছেন কি, বীরেন্দ্র বলি। এই বীরেন্দ্র বলিও কিন্তু মেঘনাদ শ্রেষ্ঠ বীর, বলি বীর। তাইলে কহিলা বীরেন্দ্র বলি, ধর্ম পথগামী হে রাক্ষস। ধর্ম পথগামী বলা হচ্ছে, ধর্ম পথগামী। ধর্ম হচ্ছে এখানে সৎকর্ম, পূর্ণকর্ম। পথ হচ্ছে অভিমুখে, গামী, গামী হচ্ছে কি, গমনকারী। যে তুমি সৎ কর্মে, সৎ পথে গমনকারী রাক্ষস রাজানুজ। এই মোবাইলটা কার ডিস্টার্ব করতেছে তো? হ্যাঁ, সাউন্ড অফ করে দাও। সাউন্ড অফ করলে আর সমস্যা হবে না, সাউন্ড অফ রাখো। এই রাক্ষস রাজানুজ বলা হচ্ছে, রাক্ষস রাজানুজ, রাজের অনুজ, রাক্ষস রাজের অনুজ বলা হচ্ছে। রাক্ষস রাজকে, রাক্ষস রাজকে এখানে রাবণ। রাবণ, রাবণ। রাবণ। রাবণের অনুজ, ছোট ভাই বলা হচ্ছে, কনিষ্ঠ ভ্রাতা। এই রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি, তুমি শ্রেষ্ঠ জগতে, তুমি শ্রেষ্ঠ সমাজে। তারপরে কি করছো, তুমি রামচন্দ্রের গুণ কীর্তন করছো। এটা আদৌ ঠিক হচ্ছে না। রাক্ষস, রাক্ষস বয় পুরনো পুনরুক্ত যে কাহিনী, সেটা বলা হয় রাক্ষস হচ্ছে কি, নরখাদক। তো তারা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। এটা হচ্ছে মেঘনাদের দৃষ্টিতে। মেঘনাদ বলছেন, এই রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি, তুমি আজ শ্রেষ্ঠ জগতে রয়েছ। কিন্তু কি করছো? পরে বলছে, কোন ধর্ম মতে কহ দাসে শুনি, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এই সকলে দিলা জলাঞ্জলি। কোন ধর্ম মতে, হ্যাঁ, কোন ধর্ম বিশ্বাসে কহ দাসে শুনি। এখানে দাস, দাস মানে কি, দাস মানে হচ্ছে বৃত্ত, দাস মানে চাকর, তাই না? দাস মানে হচ্ছে কেনা গোলাম, আমি তোমার হতে পারি, কিন্তু তুমি কখনো রামচন্দ্রের বৃত্ত কখনো হতে পারো না। যেহেতু শ্রেষ্ঠ, এই বলা হচ্ছে শ্রেষ্ঠ আজ বসবাস করছো, কিন্তু দেখা যায় সেটা ত্যাগ করে তুমি রামচন্দ্রের কাছে আশ্রয় নিয়েছো। তুমি কখনো দাস হতে পারো না রামচন্দ্রের, আমি তোমার দাস হতে পারি। কোন ধর্ম মতে কহ দাসে শুনি,
শুনি মানে শ্রবণ করি। আমরা অনেক সময় কি করি, আমরা কোনো বিষয় আমরা শুনি, তারপরে বলি, কিন্তু স্বীকার করি না। এরকম আছে, জলে নামিব সাঁতার কাটিব, চুল ভিজাইব না, দেখিব শুনিব কথা বলিব, স্বীকার করিব না। যে আমি জলেও নামবো, আবার সাঁতার কাটবো, কিন্তু ইচ্ছে হচ্ছে আমি চুল ভিজাবো না। জলে নেমে যদি কোনো আমি সাঁতার কাটি তার চুল তো ভিজবেই, তাই না? বলছে দেখিব শুনিব কথা বলিব, কিন্তু আমি স্বীকার করিব না। এ তো দেখো এখানে বিভীষণ কিন্তু কিছু স্বীকার করছে না। তারা যে শ্রেষ্ঠ জগতে আছে, রাবণের ভাই বিভীষণ, নিকষার ছেলে বিভীষণ, কুম্ভকর্ণের ভাই বিভীষণ, মেঘনাথের চাচা বিভীষণ, সে সব কিছু ত্যাগ করে আজকে কি করছে? সে রামচন্দ্রের কাছে আশ্রয় নিয়েছে। জ্ঞাতিত্ব এখানে বলছেন, জ্ঞাতিত্ব, দেখো জ্ঞাতিত্ব আছে, জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতি, এই সকলেই জলাঞ্জলি। জলাঞ্জলি আসছে শব্দ, দেখো বলছেন কি জ্ঞাতিত্ব, স্বগোত্র, নিজের বংশকে ত্যাগ করেছে। হ্যাঁ, সে কি করেছে? সে রামচন্দ্রের কাছে গিয়েছে, স্বগোত্র ত্যাগ করেছে। পরে বলছে ভ্রাতৃত্ব, ভ্রাতৃত্ব হচ্ছে ভাইয়ের সম্পর্ক, সেটাও ছিন্ন করেছে। ভাইকে ভাই বলে মানছে না। কেন? ওই যে বলেছে অন্যায় করেছে রাবণ, আর যদি সীতাকে হরণ না করতো, লঙ্কাপুরীও পাপে পূর্ণ হতো না, দেবতারও পাপ মুক্ত থাকতো। ভীষণের কথা। সে কি করেছে? ভাইয়ের সম্পর্ক ত্যাগ করেছে, নিজের গোত্র ত্যাগ করেছে, জাতিকে, এই সমাজকে, হ্যাঁ, তার লোকজনকে, সবাইকে কি করেছে? সকলই দিলা জলাঞ্জলি। সকলে মানে হচ্ছে সবকিছু। জলাঞ্জলি পরিত্যাগ করা, সম্পূর্ণ পরিত্যাগ করা, অথবা বিসর্জন করা। যে সবাইকে ত্যাগ করেছে, তার কাছে আজ পরই আপন হয়েছে। ওই পরকে হচ্ছে রামচন্দ্র। যে শত্রু ছিল রাবণের, যে শত্রু ছিল মেঘনাদের, যে বীরবাহুর, যে শত্রু ছিল কুম্ভকর্ণের, সে আজ বিভীষণের কাছে আপন হয়েছে। নিজের ভাই বীরবাহুকে হত্যা করেছে, নিজের আপন ভাই কুম্ভকর্ণ হত্যা করেছে, আজ মেঘনাথকে হত্যা করার জন্য এসেছে। তারপর কি করছে? বিভীষণ কিছুতেই অস্ত্রাগারের দরজা ছেড়ে দিচ্ছে না, তাইলে আপন হয়ে গিয়েছে। এই কথাগুলো বোঝানোর চেষ্টা করছেন। পরে বলছে কি, শাস্ত্র মতে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়, পর সদা। শাস্ত্রে বলে, ধর্মগ্রন্থে বলে, অথবা গ্রন্থে বলে, কি বলে? গুণবান হচ্ছে গুণী ব্যক্তি, গুণবান যদি পরজন অন্য লোক হয়, গুণহীন স্বজন, এখানে গুণহীন স্বজন বলা হচ্ছে। স্বজন মানে হচ্ছে আপনজন। স্বজন মানে কি? আপনজন। বলা হচ্ছে গুণবান যদি পরজন, অন্য লোক যদি গুণী হয়, গুণজ্ঞ হয়, তাহলে কি হচ্ছে? উনি বলছেন গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়। গুণহীন, গুণ নেই এমন আপনজন, তথাপি মানে তবু, তা সত্ত্বেও কি হবে? নির্গুণ স্বজন শ্রেয়। নির্গুণ স্বজন শ্রেয় বলা হচ্ছে। তাইলে গুণহীন আপনজন শ্রেষ্ঠ বা ভালো। শ্রেয় মানে শ্রেষ্ঠ, শ্রেয় মানে হচ্ছে ভালো। তাইলে কি যে মেঘনাথ বোঝাচ্ছে যে পর যদি কোনো গুণী ব্যক্তি হয়, তাহলে পর সর্বদা পর থেকে যায়। বলছেন আপনজন যদি গুণহীন হয়, তাহলে সে কিন্তু অনেক ভালো, অনেক ভালো। পর সদা বলা হচ্ছে, এখানে পর আসছে। পর মানে পর, অন্য, পর মানে পর, আবার সদা মানে হচ্ছে সবসময়। হ্যাঁ, পর সবসময় পরই থেকে যায়, পর কখনো আপন হয় না। আমরা সমাজে এই কথাটা কিন্তু বলে থাকি, সমাজে এই কথাটা প্রচলিত না যে পর সবসময় পরে হয়, আপন হতে পারে না, পর কখনো আপন হয় না। এটা আমরা বলি সমাজে, যেমন বলি ঘরের শত্রু বিভীষণ, এই কথা বলি। আবার আমরা বলি পর কখনো আপন হয় না, এই কথাটাও আমরা প্রায় সময় বলে থাকি। এরপর দেখো কি বলছেন, এই শিক্ষা এই রক্ষবর কোথায় শিখিলে?
আমরা যখন পড়তে যাই তখন কিন্তু আমরা কোথায় কমা আছে, কোথায় দাঁড়িয়ে আছে, কোথায় প্রশ্নবোধক আছে এগুলো আমরা খেয়াল করি না, আমরা পড়ে যাই এইভাবে, এই শিক্ষা হের অক্ষবর কোথায় শিখিলে কিন্তু বৃথা গঞ্জিত মায়ান সহবাসে, মানে এইভাবে দ্রুত পড়ে যায়, কি বুঝলাম কি পড়লাম। অথচ মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, স্বীকার করো, মানুষ সৃষ্টির স্রষ্টা কি করেছেন? চোখ দিয়েছেন কি জন্য? দেখার জন্য। দেখার জন্য দেননি? জি। আমরা যখন দেখবো ভালো করে দেখবো। ব্রেন দিয়েছেন কি? আমরা এই ব্রেনের মাধ্যমে কিন্তু বিভিন্ন সিদ্ধান্তগুলো নিয়ে থাকি। মনে করো তুমি পথ, মানে একটা পথ দিয়ে হাঁটছো, খেয়াল করো কথাটা, তোমার সামনে একটা সাপ পড়লো, এখন তুমি কি করবে? হাঁটছো, তোমার সামনে একটা বিষধর সাপ পড়লো, সাপ দাঁড়িয়ে আছে বলছে কি তোমাকে ছোবল মারার জন্য, সে কি প্রস্তুতি নিচ্ছে, প্রস্তুত। তাহলে তখন তুমি কি করবে? তোমার সামনে কিন্তু সাপ আছে, এই সাপটা দেখলো কে? চোখ দেখেছে, চোখ দেখেনি? জি। কথা বলবে, তখন তুমি কি করবে? একজন উত্তর দাও, কি করবে বলো না? তুমি এখানে দাঁড়িয়ে থাকবে, সাপের সামনে দাঁড়িয়ে থাকবে? না মেরে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, কি করবে? না মেরে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। কোন দিকে এগিয়ে যাবে? তোমার সামনে তো সাপ, সাপ তো বসে আছে, সামনে যাব। সামনে কিভাবে যাবে? সাপ আছে না? সাপ সাইডে রেখে যাবো। যে সাইডে তো যেতে পারবে না, তুমি যেদিকে নড়াচড়া করবে সাপ তো সবল মারবে, কারণ হিংস্র প্রাণী। কারণ বলছি চোখ সাপ দেখার পর এটা 70 মাইল স্পিডে এই খবরটা পৌঁছে গেছে কোথায়? ব্রেনে পৌঁছে যায়। ব্রেন সিদ্ধান্ত দেয়, হয় লাঠি নাও না হয় দৌড় দাও। আমরা দুইটা কাজ করি, হয় মারার জন্য লাঠি নেই না হয় দৌড় দেই, পিছন দিকে দৌড় দেই, এই কাজটুকু করবো। এই জন্য বলছিলাম চোখ যেহেতু স্রষ্টা দিয়েছেন একটু ভালো করে দেখবো, তারপর বোঝার চেষ্টা করবো। এই শিক্ষা, এই রক্ষবর বলা হচ্ছে, রাক্ষসদের দেবতা। মেঘনাথ কিন্তু বিভীষণকে দেবতা বলছেন, বর যদিও পতি, এখানে আমরা পতি বলতে পারি, পতি মানে হচ্ছে দেবতা, এখানে প্রভু হতে পারে, মালিক হতে পারে। এই রক্ষবর, এই রাক্ষসদের দেবতা অথবা এই রাক্ষসপতি কোথায় শিখিলে? হ্যাঁ, কোথায় তুমি শিখেছো? জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতি, এই সবকিছু জলাঞ্জলি দিতে হবে, সবকিছু পরিত্যাগ করতে হবে, এটা কোথায় শিখেছো? করেছো। কিন্তু বৃথা গঞ্জিত মা কেন সহবাসে, কিন্তু বৃথা অনর্থক গঞ্জি মানে গঞ্জনা করি, গঞ্জি মানে তিরস্কার করি, গঞ্জি মানে হচ্ছে ঘৃণা করি। কিন্তু অনর্থ তোমাকে কি করছি? ঘৃণা করছি, অনর্থক তোমাকে তিরস্কার করছি। হেন সহবাসে, হেন মানে হচ্ছে এমন হতে পারে, সহবাস হচ্ছে একসাথে বসবাস। হেন সেখানে, কোথায়? ওই যে রামচন্দ্রের কাছে, ওখানে গিয়ে তুমি কি করছো? বসবাস করছো। তোমাকে অনর্থক আমি কি করছি? অনর্থক গঞ্জনা করছি, ঘৃণা করছি। কেন এত কথা বলার পর তুমি চেঞ্জ হওনি? আর চেঞ্জ কখন হবে? এই পিতা তুল্য গুরুজন বর্বরতা কেন না শিখিবে? বর্বরতা, নিষ্ঠুরতা কেন না শিখবে? কারণ তোমার চলা কি হচ্ছে? গতি যা নিঃসহ, তোমার চলাটা হচ্ছে নিকৃষ্ট লোকের সাথে, সহ মানে সাথে, নিচ হচ্ছে হীন বা নিকৃষ্ট, দীর্ঘিকার দন্ত ন। তোমার চলাফেরা হচ্ছে নিকৃষ্ট লোকের সাথে, বলে না যে যেমন চলে তেমন লোকের সাথে। তুমি আজকে কি করেছো? নিকৃষ্ট লোকের সাথে চলাফেরা করছো, যার কারণে কি হয়েছে? তোমার বুদ্ধিটা কেমন হয়েছে? দুর্মতি, নিচ সে দুর্মতি। দুর্মতি মানে হচ্ছে মন্দ বুদ্ধি, কুবুদ্ধি, নিকৃষ্ট। সেই বুদ্ধিটা হচ্ছে, সেই নিকৃষ্ট বুদ্ধিটা হচ্ছে কি? মানে কুবুদ্ধি বা হীন বুদ্ধি অথবা মন্দ বুদ্ধি, অসৎ বুদ্ধি। তুমি সেটাই শিখবে। ভালো কি শিখবে? কারণ সে তো বিরক্ত হয়ে গেছে, শুরু থেকে সে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই কিছু দেখা যায়। এক সময় কি হয়েছে? মেঘনাথকে হত্যা করেছে। এটাই তোমরা বিলেশ দেখবে। এই যে সাপের মন্ত্র বলেছিলাম, সাপের মন্ত্র
তাদের সাথে যে তাবিজ ছিল, তাবিজগুলো তার সাথে তাকে মৃত্যুঞ্জয়কে সাপে সবল মেরেছিল। কিন্তু দেখা যায় 33 কোটি দেবতার নাম নিয়ে তারা কি অনেক সময় দেখা যায় গালাগালি পর্যন্ত করেছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। একসময় দেখা যায় কি সেই ধরাধাম ছেড়ে তার যে নাম জয়, মৃত্যুকে যে জয় করেছে, এমন লোকটাই কিন্তু এই ধরাধাম ছেড়ে চিরবিদায় নিয়ে চলে যায়। এই মন্ত্র কিছুতে কিছু হয়নি, তাবিজেও কিছু হয়নি। আজ মেঘনাদ বিভীষণকে অনেক কিছু বলেছে, মাতা, ভাই, ভ্রাতা কিংবা তার আর্থিক তার অবস্থা সবকিছু বুঝিয়েছে ফিরিয়ে আনার জন্য, কিন্তু কিছুতে কিছু হয়নি। সে খারাপ লোকের সান্নিধ্যে রয়েছে। শেষ পর্যন্ত এই মেঘনাদকে, নিরস্ত্র মেঘনাদকে লক্ষণ নির্মমভাবে হত্যা করেছে। আমরা মূল্যায়নে চলে যাই। অনেকগুলো প্রশ্ন এসেছে। জ্যামতি শব্দের অর্থ কি? জ্যামতি শব্দের অর্থ কি? যেমন করে জি, জেরো। বাসত্রাসকে মেঘনাদ মেঘনাদ হ্যাঁ, কিন্তু বৃথা গঞ্জিত মা হেন সহবাসে, এখানে তোমা বলতে কাকে বোঝানো হয়েছে? বিভীষণকে বোঝানো হয়েছে। বলেছিল মেঘনাদ কিন্তু বৃথা গঞ্জিত মা হেন সহবাসে, এটা তোমা বলতে এখানে বিভীষণ বোঝানো। জিমতান্ত্র কি? গতি যার নিঃসহ নিঃ সে দুর্গতি, এখানে দুর্মতি অর্থ কি? জি, থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ। যে লেখাপড়া করবে বুঝে পড়ার চেষ্টা করবে। হ্যাঁ, বইকে আপন মনে করবে, বইকে কাছে রাখবে, লেখাপড়া করবে, দেখবে এইভাবে অ্যান্সার করতে পারবে, পরীক্ষার খাতায় লিখতে পারবে, টেনশন হবে না। অন্যকে কলমের খোঁচা দিতে হবে না। এই জন্য ওই যে কারক বিভক্তির মধ্যে আছে কলমের খোঁচা দিও না, কোন কারকে কোন বিভক্তি। হ্যাঁ, এটা যারা পারে তাদেরকে ডিস্টার্ব করে। এই জন্য আমি প্রতিজ্ঞা করব, আমি লেখাপড়া ভালোভাবে করব, কাউকে আমি ডিস্টার্ব করব না। এই জন্য মেইন বই ভালো করে পড়বে। বাড়ির কাজ লিখে নাও। প্রথম প্রশ্ন, গতি যার নিঃসহ নিজ সে দুর্মতি। গতি যার নিঃসহ নিজ সে দুর্মতি, উক্তিটি ব্যাখ্যা করো। গতি যার নিঃসহ নিজ সে দুর্মতি। গতি যার নিঃসহ নিজ সে দুর্মতি, উক্তিটি ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, গুণবান পরজন অপেক্ষা নির্গুণ স্বজন শ্রেয় কেন? ব্যাখ্যা করো। গুণবান পরজন অপেক্ষা নির্গুণ স্বজন শ্রেয় কেন? ব্যাখ্যা করো। গুণবান পরজন অপেক্ষা নির্গুণ স্বজন শ্রেয় কেন? ব্যাখ্যা করো। দেখেছ? হ্যাঁ, এই প্রশ্নগুলো তোমরা মেইন বই পড়লেই অ্যান্সার গুলো খুঁজে পাবে। ভালো করে বুঝে পড়বে, দেখবে অ্যান্সার লিখতে তোমাদের ব্যাক পেতে হবে না। আর সহায়ক গ্রন্থের কথা আমি প্রায় সময় বলি, যেটা ওই যে প্রত্যেকদিন যেটা পড়ে থাকি, সহায়ক গ্রন্থ যদি মনে করো তাহলে এটা সংগ্রহ করো। আর তুমি মেইন বইয়ের উপর ভরসা করবে, কেমন? লেখাপড়া করবে আর সহযোগিতা চাইবে কার? আল্লাহর। আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। লেখাপড়া করবে, জীবনকে যদি সুন্দর করতে চাও তাহলে লেখাপড়ার বিকল্প নেই। আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা নিজেদের জীবনকে সুন্দর করতে চায় না বা পারে না, এবং অন্য লোক যারা নিজেদের জীবনকে সুন্দর করতে চায় তাদের পথে কাঁটা হয়ে দাঁড়ায়, অন্তরায় হয়ে দাঁড়ায়। এই জন্যে প্রতিজ্ঞা করবে, লেখাপড়া করব, ভালো করে করব, মাতার মুখ উজ্জ্বল করব। দেখবে সফল। মা বাবার মনে কখনো আঘাত দিবে না, কারণ তুমি সমস্যায় পড়লে মা বাবা বিকল্প কেউ নেই, কেউ তোমাকে সহজ করার মতো লোক নেই। এই জন্য মা বাবার খেদমত করবে, মা বাবার আদেশ নিষেধ মেনে চলবে, যেভাবে চলতে বলে সেভাবে চলবে। এটা খেয়াল রেখো, মা বাবার বিকল্প কিচ্ছু নেই। এই জন্য লেখাপড়া করবে, বইকে আপন মনে করবে, দেখবে জীবনে সফলতা অবশ্যই অর্জন করতে পারবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুন্দর। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সবাইকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।